আমরা কোথায় যাব? আমরা আমাদের অধিকার এখান থেকে নিয়ে যাব, এখান থেকে নিয়ে যাব। আমাদেরকে কেউ তাড়াইতে পারবে না এখান থেকে। পুলিশ আমাদের 2-3 বার এই যে জল কামান দিছে, এখন আবার টিয়ার শেল দিছে। দেখেন আমাদের কি অবস্থা সবার। এখন আমাদের কথা হচ্ছে রাষ্ট্র কত নিচে নামলে, নারীদের কত অত্যাচার করলে রাষ্ট্র তার দায় এড়াইতে পারবে। এখন আমার কথা হচ্ছে রাষ্ট্র আর কত নিচে নামবে। ছাত্র জনতা কোথায়? ওরা এগিয়ে আসছে না কেন আমাদের উপর এই অত্যাচার? এই পুলিশ কার সন্তান? রাষ্ট্রের কাছে জানতে চাই ওরা কোন মায়ের সন্তান? সমাজের কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, আমাদেরকে সুপারিশ শব্দ করে কেন আমাদেরকে অপমান করা হচ্ছে। পুলিশ মনে হচ্ছে আমাদেরকে বাঁচতেই দিবে না। আমরা আগুন পোহাইতে আসছি, আমাদের আগুনটা পর্যন্ত পুলিশ নিভাই দিছে, আমাদেরকে বাঁচতেই দিবে না এই রাষ্ট্র। রাষ্ট্র তাহলে আমাদেরকে একসাথে মেরে ফেলতেছে না কেন? একটু একটু করে মারার তো দরকার নাই, একসাথে মেরে ফেলুক রাষ্ট্র আমাদেরকে। আমরা হচ্ছে শিক্ষক, তাই না? শিক্ষক থাকবে বিদ্যালয়ে, ছাত্রদের পড়াবে, শিক্ষকরা রাস্তায় থাকবে। রাস্তায় ওরা এনেছে, ওরা রাস্তায় আমাদেরকে এনে ওরাই আমাদেরকে আবার রাস্তা থেকে বিতাড়িত করছে। কেন ভাই? আমরা কি সন্ত্রাসী করছি? আমরা কি কোনো খুন করছি, ডাকাতি করছি? আপনি আমাদেরকে এইভাবে হেনস্থা করবেন কেন? জল কামান দিলেন, আবার টিয়ার শেল দিলেন, কি করছি আমরা বলবেন? আমাদের অপরাধটা কি? আপনারা আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করলেন, আবার আপনারাই আমাদেরকে নিয়োগ থেকে বাতিল করে দিবেন। খেলার পুতুল পেয়েছেন আপনারা, যে এখন নিয়োগ করলেন আবার বাদ দিয়ে দিবেন, আবার নিয়োগ করবেন আবার বাদ দিয়ে দিবেন। আপনারা কি পেয়েছেন আমাদেরকে? আমরা বলেছিলাম আমাদেরকে নিয়োগ দিতে, আপনারা নিজেরা নিয়োগ দিয়েছেন, এখন আপনারা নিজেরাই আবার বাদ দিয়ে দিচ্ছেন। 3টা মন্ত্রণালয় মিলে 3 মাস মিলে একটা রেজাল্ট দিলেন। কি রেজাল্ট দিলেন? যে 1 মাসের মধ্যে সেটা বন্ধ হয়ে গেল, সেটা রায় বাতিল হয়ে গেল। পানি ঝরছে, কয়েক অসুস্থ হয়ে যাচ্ছে এবং তাদের মূলত পুলিশ সরিয়ে দিচ্ছে। আমরা এমনকি আপনাদেরকে দেখাচ্ছি।